আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই মানে টিভি কোনো সমস্যা দেখা দিলে কিভাবে ফ্যাক্টরি রিসেট করবেন সেটা অনেকেই জানে না। কারণ অনেকেই আছে এই আপনার ফাংশনগুলো উল্টোপাল্টো হয়ে যায় এবং ঠিকমতো কাজ করে না, এবং হয়তোবা কালার সেটিং, সাউন্ড সেটিং এলোমেলো হয়ে গেছে। তো অনেকেই চান যে টিভিটাকে রিসেট করতে। তো গুগল টিভির প্রত্যেকটা গুগল টিভির রিসেট অপশন কিন্তু সেম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই টিভিটাকে ফ্যাক্টরি রিসেট বা সম্পূর্ণ রিসেট করে আবার সেট আপ করতে পারেন। তো সবগুলো প্রসেস আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিভাবে রিসেট করবেন টিভিটা সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তারপর সহজে বুঝতে পারবেন। তো চলুন তাহলে আমরা কিভাবে আগে এই রিসেট করব সেটা দেখাবো। আমরা প্রথমে যেই টিভিটা দিয়ে রিসিভটা করবো সেটা হচ্ছে আপনার হায়ারের একটি টিভি। মডেলটা হচ্ছে P7UX। হায়ার বলতে হায়ার না, শুধু যত প্রকার গুগল অপারেটিং সিস্টেমের টিভি আছে সবগুলো কিন্তু সেম প্রসেস। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হায়ারের একটি মডেল দিয়ে, কারণ গুগল অপারেটিং সিস্টেম সব কিছু সেম টু সেম। তো যেহেতু আমি হায়ার দিয়ে দেখাচ্ছি, সেহেতু প্রথমে আপনাদেরকে একটা রিমোট, এই যে এইটা হচ্ছে আপনার হায়ারের একটা রিমোট। তো আপনারা অনেকেই রিমোট সম্পর্কে ভালো আইডিয়া আছে, আপনি যেহেতু চালান টিভি। তো দেখেন, এই প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডেই কিন্তু আপনার এরকম একটা এই বাটন দেওয়া থাকে, সেটিংস বাটন। তো এই সেটিংস বাটনে ক্লিক করলে কিন্তু প্রথমে আমরা একটা ইন্টারফেস পাবো। এই দেখেন, সেটিংসের কিন্তু একটা অপশন চলে এসেছে। আর যদি আপনাদের এটা না থাকে, থাকবে অবশ্যই, যদি খুঁজে না পান তাহলে আপনাদের যে প্রসেসটা সেটা হচ্ছে, দেখা দিই প্রসেসটা হচ্ছে আপনার রিমোটের এই যে এই ডানে বামে ওপরে নিচে যে বাটনগুলো আছে, সেই বাটনগুলো দিয়ে আপনারা এই সেটিংস আসবেন। ডাউন সাইডে আসলে দেখবেন লেখা আছে অল সেটিংস। তো অল সেটিংসে যাওয়ার পরবর্তীতে দেখবেন যে নিচে একেবারেই লেখা আছে হচ্ছে আপনার এই সিস্টেম। তো প্রথমে আসতে হবে সিস্টেমে আসার পরেই আপনার এইখানে বামে দেখতে পাবেন যে অ্যাবাউট, টিভির অ্যাবাউট রয়েছে। তো এই অ্যাবাউটে যাওয়ার পরবর্তীতে দেখবেন যে এখানে লেখা আছে হচ্ছে আপনার রিসেট। এই যে এটা হচ্ছে রিসেট অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে লেখা আছে যে ফ্যাক্টরি রিসেট, তো এখানে ক্লিক করলে লেখা থাকবে যে ক্যান্সেল ক্যান্সেল অথবা ফ্যাক্টরি রিসেট। তো আমরা অবশ্যই যেহেতু রিসেট করবো, সেহেতু আমরা এটাকে ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবো। এই ফ্যাক্টরি রিসেট দিয়ে দিলাম। এখন ইরেজ এভরিথিং মানে হচ্ছে আপনার টিভিতে যা আছে, সব যত অ্যাপস ট্যাপস যা আপনি ইনস্টল করেছেন, ডিফল্টগুলো না, যেগুলো আপনি ইনস্টল করেছেন সবগুলো অ্যাপস কিন্তু চলে যাবে। আর যেগুলো ডিফল্ট, যেমন ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, এগুলো কিন্তু থাকেই। তো আমরা এটাকে ইরেজ দিয়ে দেবো এবং সম্পূর্ণ টিভিটাই কিন্তু আপনার রিসেট হয়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ বুঝতে পারবেন আপনারা। টিভিটি রিসেট হয়ে গেলে দেখবেন যে অফ হয়ে অন হওয়ার পরে দেখবেন আপনার টিভির ব্র্যান্ডের লেখা উঠবে। এখন কিন্তু আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাবো কিভাবে আপনার টিভিটাকে গুগল সেট আপ করবেন বা টিভিটা নিউভাবে সেট আপ করবেন। কারণ অনেকেই প্রথম অবস্থায় টিভি কিনে অনেকেই সেট আপ করতে পারেন না, মানে রিসেট দেওয়ার পরে কোনটা কাজ করলে কি হবে অনেকেই জানেন না। কারণ রিজন অনেক বিষয়, কারণ রিজন যদি আপনার ঠিকভাবে সেট না হয়, তাহলে আপনার টাইম, কালার এবং আপনার যে ইন্টারনেট কন্টেন্টগুলো স্লো হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাবো কীভাবে এটা সেট আপ করতে হয়। প্রত্যেকটা টিভি কিন্তু আপনার রিসেট হওয়ার পরে, যে আপনার যদি রিমোটটা যদি এই আপনার ব্লুটুথ রিমোট হয়ে থাকে, তো অবশ্যই আপনার ভয়েস কন্ট্রোলের জন্য কিন্তু রিমোটটা পেয়ার করে নিতে হবে। তো প্রথমে এই ইন্টারফেসটা আসবে। তো আপনারা এখানে কিন্তু সিম্বল দেওয়াই থাকে যে আপনারা কোন কোন বাটনগুলো প্রেস করলে টিভিটার সাথে রিমোটটা কানেক্ট হয়ে যাবে। তো আমার এই হায়ার যেহেতু টিভি, সেহেতু আমি এটা কানেক্ট করে বলছি আপনার এই যে এই অপশনটা, এই বাটনটা আর এই ব্যাক বাটন আর এই বাটন, হোমের দুই পাশে দুইটা বাটন যদি চেপে ধরে রাখেন তাহলে কিন্তু পেয়ার্ড হয়ে যাবে। হয়ে গেছে। পরবর্তীতে হচ্ছে প্রথমে আসবো হচ্ছে আমরা এই যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছি, সেহেতু আমাদের বাংলাদেশের ভাষাভাষী মানুষই ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করার জন্য ইংলিশ সেট আপ করবো। পরবর্তীতে রিজিয়নটা অনেক বড় ফ্যাক্ট, কারণ এই রিজিয়নের কারণে হচ্ছে আপনার টাইম ব্রেক ঠিক থাকবে না টিভির, এবং যে ইন্টারনেট কন্টেন্টগুলো ওগুলো আপনার বিভিন্ন কান্ট্রির আসবে সাজেস্টেড এবং স্লো হবে। তো আমাদের যেহেতু বাংলাদেশ দেওয়া আছে, আমাদের রিজিয়ন বাংলাদেশ, আমরা ক্লিক করে দেবো। পরবর্তীতে এখন টিভিটা আপনি কি মোডে সিলেক্ট করে মানে সেট আপ করবেন। যদি হোম, অবশ্যই হোম। যদি বাসা বাড়িতে সেট আপ করেন সেক্ষেত্রে অবশ্যই হোম। এবং যারা শোরুমে আপনার এগুলো সেট আপ করবেন সেক্ষেত্রে রিটেল কিন্তু যারা শোরুমে ডিসপ্লে করে তাদের জন্য হচ্ছে রিটেলটা। আর যারা বাসা বাড়িতে ইউজ করেন তাদের অবশ্যই হোম সিলেক্ট করে দেবেন। আমি হোম সিলেক্ট করলাম। পরবর্তীতে হচ্ছে আপনার ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার যে ওয়াইফাই কানেকশনটা আপনি দিয়ে নেবেন। যেমন আমাদেরটা আমি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলাম। আপনি আপনারটা দিয়ে নেবেন যেটা আপনার হয়।
কানেক্টেড কিন্তু আমার ওয়াইফাইয়ের সাথে টিভির সাথে হয়ে গেল। এখন আপনার এটাতে আপনার পরবর্তী যে স্টেপটা আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি কিন্তু ভাইয়া স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে আপনাদের একটু মিস না হয়। মিস হলেই আপনারা হয়তো বা সেটআপ করতে ভুল হয়ে যেতে পারে। এখন অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন ইন করে নিতে হবে। এটাই হচ্ছে গুগল টিভির মেইন একটা ফ্যাক্ট। কারণ গুগলের যতগুলো প্রোডাক্ট আছে বা যাই আছে সবগুলো কিন্তু আপনি ওদের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট বা যে কোনো ইমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কোনোভাবে সেট আপ করে না। কারণ আপনার এই গুগলে ইনফরমেশন আসবে টিভির এবং বিভিন্ন, কারণ যারা গুগল টিভি ইউজ করেন তাদের জন্য কিন্তু গুগল হোমটা অনেক বড় ইম্পর্টেন্ট। কারণ গুগল হোম যদি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিমোট আর লাগছে না। তো অবশ্যই জিমেল সাইন ইনটা করবেনই। সাইন ইন না করলে কিন্তু আপনার টিভিটা সম্পূর্ণ সেট আপ হবে না এবং ভয়েস কাজ করবে না। তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে সেট আপ করে নিচ্ছি। জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সেট আপ করে নিলাম। এখন আর অনেকগুলো স্টেপ আসবে, আমি অস্তে ধীরে আপনার সব কিছু দেখাচ্ছি। হয়তো আমরা এটা অ্যাকসেপ্ট দিব। পরবর্তীতে গুগল সার্ভিসের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাকসেপ্ট দিব। এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার এখানে বলা হয়েছে চুজ ইওর সার্ভিসেস, মানে হচ্ছে আপনার কোন কোন অ্যাপসগুলো আপনার জন্য দরকার। যেমন আমাদের দরকার হচ্ছে ইউটিউব, প্রাইম ভিডিও, এগুলোই মানুষ বেশি দেখে বা ইউজ করে। আর যেগুলো আছে হইচই, চরকি, র্যাবিট হোল, টফি, এগুলো যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনি ডাউনলোড করবেন। যদি অযথা ডাউনলোড করে স্টোরেজটা ফুল করার কোনো মানে হয় না বা টিভিটা স্লো কাজ করবে। তো আমি এই দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি এগুলো প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে হচ্ছে কনফার্ম। কনফার্ম দেওয়ার পরবর্তীতে হচ্ছে অপটিমাইজড। কারণ এখানে দেখেন লেখা আছে যদি আমি লো দেই তাহলে স্ট্যান্ড বাই নেটওয়ার্ক কানেকশন ইজ অফ হোয়েন দ্য টিভি ইজ নট ইন ইউজ। যদি আমি লোতে দেই, মানে লোটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কটা অফ হয়ে যাবে যদি আমি টিভিটা ইউজ না করি বা স্ট্যান্ড বাই মোডে রাখি। আর এটা হচ্ছে অপটিমাইজ, মানে বেস্ট একটা অপশন। কারণ এখানে আপনার ক্রিটিক্যাল আপডেটেড ফিচার সবগুলোই কিন্তু আপনার এখানে ইনেবল থাকবে। আর এটা হচ্ছে ইনক্রিজ। তো আমরা যেহেতু আমাদের রিকমেন্ডেড দিয়েছে হচ্ছে অপটিমাইজ, তো আমরা এটা অপটিমাইজ দিয়ে দিই। ওকে দেব। এখন যেহেতু আমাদের এখানে ডিশের লাইন নাই সেহেতু আমরা ডিশের লাইনটা এখানে টিউনিং করবো না। যদি ডিশের লাইন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই এন্টিনাতে সিলেক্ট করবেন। এন্টিনা সিলেক্ট করলেই পরবর্তী স্টেপ চলে আসবে। যেহেতু আমাদের এখানে ডিশের লাইন নাই সেহেতু আমি আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাই। এটা হচ্ছে আপনার গুগল সেটিং আপ ইয়োর গুগল টিভি। এটাই আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী। তো এটা সেট আপ হোক, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই টিভিটা কিন্তু এখন সেট আপ হয়ে গেছে সম্পূর্ণ পরিমাণে। সেট আপ হয়ে যাওয়ার পরবর্তীতে যে আপনার ইন্টারফেসটা দেখতে পাবেন সেটা হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো বন্ধুরা এই হচ্ছে টিভিটার ইন্টারফেস। পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনার সব অ্যাপসগুলো এখানে আপনার হিসেবে থাকবে এবং সবগুলো অ্যাপ যদি একসাথে দেখতে চান হায়ার ক্ষেত্রে তাহলে রিমোটের এই মাঝখানের এই বাটনটা ক্লিক করলে আপনি সম্পূর্ণ ট্রেটা এসে পড়বে, অ্যাপসগুলো আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে যেমন ইউটিউব প্লে করলাম। তো সর্বোপরি সবচেয়ে যে কথাটা আমাদের মানে যার কারণে আমরা টিভিটা রিসেট করলাম তার মূল উদ্দেশ্য ছিল টিভি যদি স্লো হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই রিসেটটা করে নিতে পারেন। তো এই ছিল টিভিটার রিসেট। তো আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো টিভির বা অন্য কোনো অ্যানাদার ব্র্যান্ডের আপনার টিভি সেট আপ করতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারতেছেন না, আমাকে নক করবেন। অবশ্যই ইনবক্সে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিব। কোনো সমস্যা নেই ভাই। যদি আপনারা কোনো টিভি সেট আপ করতে না পারছেন আমাকে বলবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে হলেও দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা নতুন সেহেতু আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন যাতে পরবর্তী কারোর হেল্প হয় ভিডিওটা দেখে, যারা বুঝতে পারে নাই যে রিসেট করবে এইসব কিছু। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, জাজাকাল্লাহ খাইরান।